আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দর্শক, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মৃত জাফর সাহেবের সম্পত্তি বন্টন। ইতিপূর্বে আরও 34টি পর্ব এ মর্মে দেওয়া হয়েছে। এটি হচ্ছে 35 নম্বর পর্ব বা 35 নম্বর সিরিজ। ফরায়েজ বা ইসলামী বন্টন নীতি। মৃত জাফর সাহেব তার মৃত্যুকালীন সময়ে নগদ অর্থ হিসেবে 18,000 টাকা রেখে গেছেন। ওনার জীবিত ওয়ারিশ হিসেবে আছেন ওনার মাতা, ওনার প্রকৃত চাচাতো ভাই, ওনার একজন বৈমাত্রেয় চাচা। এখন এই তিনজনের মধ্যে জাফর সাহেবের রেখে যাওয়া 18,000 টাকা ইসলামী শরীয়তের আলোকে কিভাবে বন্টন করা হবে তা দেখানো হচ্ছে। উল্লেখিত অবস্থায় মাতার অংশ হবে 3/1 বা 1/3। প্রকৃত চাচাতো ভাই এই অবস্থায় বঞ্চিত হবে, অর্থাৎ কোনো সম্পদের মালিক হবে না। আর বৈমাত্রেয় চাচা আসাবা হিসেবে অবশিষ্ট অংশ প্রাপ্ত হবে। এই অবস্থায় মাথার নির্ধারিত অংশ 3/1। তো এখানে ভগ্নাংশ পাওয়া গেছে মাত্র একটা, 3/1। এই ভগ্নাংশের হর 3 যেটা আছে সেটি হবে এই এর লসাগু বা মূল রাশি বা মাখরাজ। তাই মূল রাশি হিসেবে এখানে 3 লিখা হয়েছে, অর্থাৎ জাফর সাহেবের সম্পত্তি মোট 3 ভাগে বিভক্ত হবে। তো মধ্যে হতে 1 ভাগ তার মাতা প্রাপ্ত হবে, আর 2 ভাগ তার বৈমাত্রেয় চাচা অর্থাৎ সৎ চাচা উনি আসাবা হিসেবে প্রাপ্ত হবেন, অবশিষ্ট ভোগী যাকে বলে। তো মোট অংশ হবে 1 + 2 = 3। স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ 3 ভাগ করার পর মাকে 1 অংশ এবং বৈমাত্রেয় চাচাকে 2 অংশ দেয়া হবে ওসিয়ত ও কর্জ পরিশোধের পর। এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, বিশেষ দ্রষ্টব্য দিয়ে তা দেখানো হয়েছে। প্রকৃত চাচাতো ভাইয়ের অবস্থান এক স্তর নিচে বৈমাত্রেয় চাচার তুলনায়, তাই সে বঞ্চিত হবে, এই অবস্থায় সম্পদ পাবে না। এবং চাচা বৈমাত্রেয় হওয়া সত্ত্বেও আসাবার মর্যাদা পেয়ে অবশিষ্ট সম্পত্তির মালিক হবেন। নগদ 18,000 টাকা বন্টন দেখানো হচ্ছে। নগদ টাকা 18,000। এই 18,000কে 3 ভাগ করলে 1 ভাগে হয় 6,000। 6,000কে 1 দিয়ে গুণ করলে, অর্থাৎ 3/1 যেহেতু মাতার অংশ, 1 দিয়ে 6, 1 এ 6, অর্থাৎ 6,000 টাকা মাতা প্রাপ্ত হবেন। বাকি 2 অংশ 12,000 টাকা এটা বৈমাত্রেয় চাচা প্রাপ্ত হবেন। অনুরূপভাবে যদি সম্পত্তি রেখে যায়, জমি রেখে যায়, তাকেও এই নিয়মে ভাগ করে দিতে হবে। স্বর্ণ চাঁদি রেখে গেলেও তাও এই একই নিয়মে বন্টন করে দিলে হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং শেয়ার করে বন্ধু বান্ধবদের জানার এবং শেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দর্শক, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মৃত জাফর সাহেবের সম্পত্তি বন্টন। ইতিপূর্বে আরও 34টি পর্ব এ মর্মে দেওয়া হয়েছে। এটি হচ্ছে 35 নম্বর পর্ব বা 35 নম্বর সিরিজ। ফরায়েজ বা ইসলামী বন্টন নীতি। মৃত জাফর সাহেব তার মৃত্যুকালীন সময়ে নগদ অর্থ হিসেবে 18,000 টাকা রেখে গেছেন। ওনার জীবিত ওয়ারিশ হিসেবে আছেন ওনার মাতা,
ওনার প্রকৃত চাচাতো ভাই, ওনার একজন বৈমাত্রীয় চাচা। এখন এই তিনজনের মধ্যে জাফর সাহেবের রেখে যাওয়া 18,000 টাকা ইসলামী শরীয়তের আলোকে কিভাবে বন্টন করা হবে তা দেখানো হচ্ছে। উল্লেখিত অবস্থায় মাতার অংশ হবে 3/1 বা 1/3। প্রকৃত চাচাতো ভাই এই অবস্থায় বঞ্চিত হবে, অর্থাৎ কোনো সম্পদের মালিক হবে না। আর বৈমাত্রীয় চাচা আসাবা হিসেবে অবশিষ্ট অংশ প্রাপ্ত হবে। এই অবস্থায় মাথার নির্ধারিত অংশ 3/1। তো এখানে ভগ্নাংশ পাওয়া গেছে মাত্র একটা, 3/1। এই ভগ্নাংশের হর 3 যেটা আছে সেটি হবে এর লসাগু বা মূল রাশি বা মাখরাজ। তাই মূল রাশি হিসেবে এখানে 3 লেখা হয়েছে, অর্থাৎ জাফর সাহেবের সম্পত্তি মোট 3 ভাগে বিভক্ত হবে। তো মধ্যে হতে 1 ভাগ তার মাতা প্রাপ্ত হবে, আর 2 ভাগ তার বৈমাত্রীয় চাচা অর্থাৎ সৎ চাচা উনি আসাবা হিসেবে প্রাপ্ত হবেন, অবশিষ্ট ভোগী যাকে বলে। তো মোট অংশ হবে 1 + 2 = 3। স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ 3 ভাগ করার পর মাকে 1 অংশ এবং বৈমাত্রীয় চাচাকে 2 অংশ দেয়া হবে ওসিয়ত ও কর্জ পরিশোধের পর। এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, বিশেষ দ্রষ্টব্য দিয়ে তা দেখানো হয়েছে। প্রকৃত চাচাতো ভাইয়ের অবস্থান 1 স্তর নিচে বৈমাত্রীয় চাচার তুলনায়, তাই সে বঞ্চিত হবে, এই অবস্থায় সম্পদ পাবে না। এবং চাচা বৈমাত্রী হওয়া সত্ত্বেও আসাবার মর্যাদা পেয়ে অবশিষ্ট সম্পত্তির মালিক হবেন। নগদ 18,000 টাকা বন্টন দেখানো হচ্ছে। নগদ টাকা 18,000। এই 18,000কে 3 ভাগ করলে 1 ভাগে হয় 6,000। 6,000কে 1 দিয়ে গুণ করলে, অর্থাৎ 3/1 যেহেতু মাতার অংশ, 1 দিয়ে 6, 1 6, অর্থাৎ 6,000 টাকা মাতা প্রাপ্ত হবেন। বাকি 2 অংশ 12,000 টাকা এটা বৈমাত্রীয় চাচা প্রাপ্ত হবেন। অনুরূপভাবে যদি সম্পত্তি রেখে যায়, জমি রেখে যায়, তাকেও এই নিয়মে ভাগ করে দিতে হবে। স্বর্ণ চাঁদি রেখে গেলেও তাও এই একই নিয়মে বন্টন করে দিলে হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং শেয়ার করে বন্ধু বান্ধবদের জানার এবং শেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরায়েজ বা ইসলামী বন্টন নীতি সিরিজ 33। দর্শক, আজকের ভিডিও আলোচ্য বিষয় হচ্ছে মরহুম আশরাফ সাহেবের সম্পত্তি বন্টন। আশরাফ সাহেব মৃত্যুবরণ করার পর উনি নগদে 27,000 টাকা রেখে গেছেন। জীবিত ওয়ারিশ হিসেবে আছেন ওনার মাতা, ভাতিজা, চাচা। উল্লিখিত অবস্থায় মাতা অংশ পাবে 3/1 ভাগ, ভাতিজা আসাবা হবে, আর চাচা এই অবস্থায় বঞ্চিত হবে, অর্থাৎ চাচা কোনো সম্পত্তি পাবে না। তো এখানে একটি মাত্র বংশাংশ পাওয়া গেছে, বংশাংশটির হর হচ্ছে 3, তাই এখানে মাখরাজ বা লসাগু হবে 3। 3 মধ্যে 1 বাদ যায়, 3 একে 3, 1 একে 1। 3 থেকে 1 চলে গেলে আর 2টি অংশ থাকে, 2টি অংশ ভাতিজা আসাবা হিসেবে অর্থাৎ অবশিষ্ট ভোগী হিসেবে প্রাপ্ত হবে। মোট 1 আর 2 এ 3 হয়, অর্থাৎ 1 অংশ মা পাচ্ছে আর 2 অংশ ভাতিজা পাচ্ছে। আশরাফ সাহেবের স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ 3 ভাগ করার পর মাকে 1 এবং ভাতিজাকে 2 অংশ দেয়া হবে ওসিয়ত ও কর্জ পরিশোধের পর। আশরাফ সাহেবের যদি ওসিয়ত থাকে, অর্থাৎ ওনার জীবদ্দশায় ওনার কোনো সন্তান মৃত্যুবরণ করে থাকলে এবং
ওই সন্তানের ঘরে সন্তান থাকলে, স্ত্রী থাকলে তাদের জন্য ওই মৃত ব্যক্তির পিতার উপর ওসিয়ত করাটা ওয়াজিব, অর্থাৎ সম্পদ দিতে হবে। ওসিয়ত কতটুকু করতে পারবে? ওসিয়তের সীমা হচ্ছে সুলুসে মাল, অর্থাৎ ওই ব্যক্তির পুরো সম্পত্তি 3/1 পর্যন্ত ওসিয়ত করতে পারবে। আর কর্জ থাকলে কর্জ পরিশোধ করতে হবে। কর্জ পরিশোধ করে, ওসিয়ত পরিশোধ করে তারপর অবশিষ্ট সম্পদকে অন্যান্য ওয়ারিসানদের মধ্যে বন্টন করতে পারবে, এর আগে পারবে না। নগদ টাকার বন্টন দেখানো হচ্ছে 27,000 টাকা। 27,000-কে 3 ভাগ করলে 1/9,000 হয়। মায়ের অংশ যেহেতু 1, সেই হিসেবে মা 1 গুণ পাবে, 9 × 9 অর্থাৎ 9,000 টাকা মাতা পাবে। আর ভাতিজার দ্বিগুণ অংশ, সেই হিসেবে 9 দুগুণে 18,000 টাকা ভাতিজা প্রাপ্ত হবে। অনুরূপভাবে যদি আশরাফ সাহেবের যদি সম্পদ হিসেবে স্বর্ণ চাঁদি থাকে বা জমি জমা থাকে, তাকেও এই একই পদ্ধতিতে ভাগ করে দিতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ইসলামী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে জানা এবং শেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফরায়েজ বা ইসলামী বন্টন নীতি সিরিজ 32। প্রিয় দর্শক, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মৃত আকরাম সাহেবের সম্পত্তি বন্টন। আকরাম সাহেব মৃত্যুবরণ করার পর 27,000 টাকা নগদে রেখে যান এবং জীবিত ওয়ারিশ হিসেবে আছেন ওনার মাতা এবং একজন ভাই আর একজন ভাতিজা। মাতা উল্লেখিত অবস্থায় মাতা অংশ পাবে 3/1 আর ভাই হবে আসাবা। ভাতিজা এই অবস্থায় বঞ্চিত হবে, কোনো সম্পত্তির মালিক হবে না। তো এখানে একটি মাত্র বংশ পাওয়া গেছে 3/1, এই 3ই হবে লসাগু, অর্থাৎ আকরাম সাহেবের সম্পূর্ণ সম্পত্তিকে 3 ভাগ করতে হবে। 3 ভাগের মধ্যে 1 ভাগ মা পাবে আর 2 ভাগ পাবে তার ভাই আসাবা হিসেবে। ভাতিজা এই অবস্থায় সম্পত্তি পাবে না। তো 3-এর মধ্যে 1 বাদ যায়, 3 × 3, আর 3-এর মধ্যে থেকে 1 চলে গেলে আর 2 থাকে, 2 অংশ আসাবা ভাই আসাবা অবশিষ্ট ভোগী হিসেবে উনি প্রাপ্ত হবেন। মোট 1 আর 2 মোট 3 অংশ। আকরাম সাহেবের স্থাবর অস্থাবর সকল সম্পদ 3 ভাগ করার পর মাকে 1 এবং ভাইকে 2 অংশ দেয়া হবে ওসিয়ত ও কর্জ পরিশোধের পর। আমাদের এটা মনে রাখতে হবে, সবসময় সম্পত্তি বন্টন করতে গেলে মৃত ব্যক্তির ওসিয়ত এবং কর্জ আদি আছে কিনা, কর্জ এবং ওসিয়ত থাকলে এগুলো পরিশোধ করেই তারপর সম্পত্তি বন্টনে পারা। ওসিয়তের বিধান থেকে বিশেষ করে দেওয়া হয়েছে, মনে করেন কোন ব্যক্তির জীবদ্দশায় তার কোনো ছেলে সন্তান মারা যায় এবং ওই ছেলে সন্তানের ঘরে তার স্ত্রী ছেলে সন্তান থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য, ওই মৃত ব্যক্তির জন্য তার পিতার উপর ওসিয়ত করা ওয়াজিব। ওসিয়ত এখন কতটুকু করতে পারবে? সুলুসে মাল বলা হয়, অর্থাৎ ওই মৃত ব্যক্তির পিতার পুরো সম্পত্তি 3/1 পর্যন্ত ওসিয়ত করতে পারবে, সে বেশি পারবে না। তাহলে এই অবস্থায় ওই মৃত ব্যক্তির তার পিতা থেকে অংশ আরো বেশি পাচ্ছে। আর আমাদের দেশে কিছু কিছু মূর্খদের মধ্যে, মূর্খতার কারণে যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না, মূর্খদের মধ্যে প্রচলন আছে যে পিতার জীবদ্দশায় সন্তান মারা গেলে কোনো সন্তান সম্পদ পায় না। এটা একটা ইসলামের উপর মিথ্যা অপবাদ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ওসিয়তের বিধান দিয়েছেন, মিন বাদি ওয়াসিয়াতি ইউসিনা বিহা আও দাইন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা সম্পত্তি বন্টন করতে গেলে আগে কি করতে হবে? ওই মৃত ব্যক্তির ওসিয়ত এবং কর্জাদি পরিশোধ করে তারপর বাকি সম্পদকে তোমরা কি করতে পারবে? বন্টন করতে পারবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে।
সম্পদ পাবে না বলে এরকম বলা মানে এটা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া। আল্লাহ পাক একে ওসিয়তের বিধান দিয়েছেন, এই ক্ষেত্রে ওসিয়ত করতে হবে। ওই ব্যক্তির জন্য ওসিয়ত করা ওয়াজিব। তার সন্তান যিনি, পিতার জীবদ্দশায় সন্তান যিনি মারা গেছেন, ওই সন্তানের ঘরে যদি ছেলে সন্তান থেকে থাকে, তার স্ত্রী থেকে থাকে, তার জন্য ওসিয়ত করা ওয়াজিব, এটা আবশ্যক, এটা করতে হবে পিতার উপর। পিতা যদি মূর্খতার কারণে, অজ্ঞতাবশত না জানে, শরীয়তের জ্ঞান না থাকার কারণে যদি উনি না করেন, তাহলে তার যারা ওয়ারিসান আছে ওয়ারিসানদের উপর এটা জরুরি যে তারা যেন কি করে দেয়, তার পিতার কর্তব্য, ওয়াজিব কর্তব্য পালন করে দেয়। আচ্ছা, তাহলে এরকম ভাবে যদি কোনো কর্জা থাকে পিতার জিম্মায়, ওই কর্জা দিয়েও পরিশোধ করতে হবে, তারপরে সম্পত্তি বন্টনের পালা আসবে। আচ্ছা, নগদ ২৭,০০০ টাকার বন্টন দেখানো হচ্ছে। ২৭,০০০কে ৩ ভাগ করলে ১ ভাগে হয় ৯,০০০। এই ৯,০০০ মার অংশ যেহেতু ১ ছিল, সেই হিসেবে ১ দিয়ে ৯,০০০কে গুণ দিলে ৯ একে ৯, অর্থাৎ ৯,০০০ টাকা মাতা প্রাপ্ত হবেন। এবং ভাইয়ের অংশ যেহেতু ২ ছিল, তাহলে ৯ দুগুণে ১৮,০০০ টাকা ভাই পাবে। অনুরূপভাবে স্বর্ণ, চাঁদি বা জমি জমা রেখে গেলে তাকেও এই একই পদ্ধতিতে বন্টন করতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই ধরনের নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে জানার এবং শেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারায়েজ বা ইসলামী বন্টন নীতি সিরিজ ৩১। দর্শক, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মৃত হাবিব সাহেবের সম্পত্তি বন্টন। হাবিব সাহেব মৃত্যুবরণ করার পর উনি নগদ ১৮,০০০ টাকা রেখে গেছেন এবং জীবিত ওয়ারিশ হিসেবে আছেন ওনার মাতা, দাদা, ১ ভাই ১ বোন। উল্লিখিত অবস্থায় মাতা অংশ পাবে ৬ ভাগের ১, দাদা অংশ পাবে ৬ ভাগের ১, সাথে উনি আসাবাও হবেন। তো দেখা যাচ্ছে এখানে দুইটি ভগ্নাংশ পাওয়া গেছে, ৬ ভাগের ১, ৬ ভাগের ১। তো দুটো ভগ্নাংশের হর হচ্ছে যথাক্রমে ৬ আর ৬। তাহলে এই ৬ আর ৬ এর লসাগু হয় ৬, সেই হিসেবে এখানে ৬ লেখা হয়েছে। অর্থাৎ হাবিব সাহেবের সম্পূর্ণ সম্পত্তিকে ৬ ভাগ করতে হবে। ৬ ভাগ করে ৬ ভাগের ১ ভাগ মাতা পাবে, ৬ ভাগের ১ ভাগ দাদা পাবে এবং উল্লেখিত অংশ বন্টিত হওয়ার পরে অবশিষ্ট অংশ থাকলে দাদা অবশিষ্ট ভোগী হিসেবে, অর্থাৎ উনি আসাবা অবশিষ্ট ভোগী হিসেবে বাকি অংশটুকু দাদা পেয়ে যাবেন। এই অবস্থায় ভাই বোনেরা বঞ্চিত হবে, ভাই বোনেরা কোনো সম্পদ পাবে না। তো ৬ এর মধ্যে একবার যায়, ৬ একে ৬, সেই হিসেবে মাতা ১ ভাগ পাবে, অর্থাৎ একটি অংশ পাবে, আর দাদা ১ অংশ পাবে। ৬ একে ৬, ১ অংশ পাবে। তারপর এই ২ অংশ, একে একে ২ অংশ যাওয়ার পরে ৬ এর মধ্যে আরো ৪টি অংশ থেকে গেছে। এই ৪টি অংশ দাদা অবশিষ্ট ভোগী অর্থাৎ আসাবা হিসেবে উনি প্রাপ্ত হবেন। তাহলে দাদার অংশ হবে, আর ৪ এর সাথে ১ যুক্ত হয়ে ৫ হয়ে যাবে, অর্থাৎ দাদা ৫ অংশ পাবে আর মাতা ১ অংশ পাবে, মোট ৬ অংশ। এখানে বিশেষ দ্রষ্টব্য খেয়াল রাখতে হবে আমাদের, মৃত ব্যক্তির ভাই বোনের বর্তমানে মায়ের অংশ হয় ৬ ভাগের ১ ভাগ, আর দাদার বর্তমানে ভাই বোনেরা বঞ্চিত হয়, এটা আমাদের মনে রাখতে হবে। তো এখানে অংশ হয়েছে মায়ের অংশ ১ আর দাদার অংশ ৫, মোট ৬ ভাগ। তো হাবিব সাহেবের স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ ৬ ভাগ করার পর মাকে ১ এবং দাদাকে ৫ অংশ দেওয়া হবে ওসিয়ত ও কর্জ পরিশোধের পর। এটা আমাদের মনে রাখতে হবে। সম্পত্তি বন্টন করতে গেলে আগে মৃত ব্যক্তির ওসিয়ত আছে কিনা এবং কোনো কর্জাদি আছে কিনা এটা দেখতে হবে। ওসিয়ত এবং কর্জাদি পরিশোধ করার পরে ওয়ারিসানদের মধ্যে সম্পত্তি বন্টন করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে সবসময়। নগদ টাকার হিসাব দেখানো হচ্ছে। নগদ টাকা রেখে গেছেন উনি ১৮,০০০ টাকা। তাহলে ১৮,০০০কে ৬ ভাগ করলে ১ ভাগে হয় ৩ ৬ ১৮, ৩,০০০ টাকা। তা মায়ের অংশ ছিল যেহেতু ১, সেই হিসেবে ৩ একে ৩, অর্থাৎ ৩,০০০ টাকা মা প্রাপ্ত হবেন।
আর দাদার অংশ ছিল 5, তাও 3 5-এ 15,000 টাকা। 15,000 টাকা দাদা পাবে 15 আর 3 হয় 18,000 টাকা মোট। এভাবে এই 18,000 টাকা হয়ে গেল বন্টন। আর ভাই বোনের এই অবস্থা তো সম্পদ পাবে না। অনুরূপভাবে যদি স্বর্ণ চাঁদি রেখে যায় বা জমি রেখে যায় তাকেও এই নিয়মে বন্টন করে দিতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে জানার এবং শেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরায়েজ বা ইসলামী বন্টন নীতি সিরিজ 30। দর্শক, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মৃত হাসনা আক্তারের সম্পদ বন্টন। হাসনা আক্তার মৃত্যুবরণ করার পর নগদ উনি 18,000 টাকা রেখে গেছেন এবং জীবিত ওয়ারিশ হিসেবে আছেন ওনার মাতা, পিতা, বৈপিত্রীয় ভাই 2 জন। উল্লেখিত অবস্থায় মাতা অংশ পাবে 6/1, পিতা হবেন আসাবা আর বৈপিত্রীয় ভাই 2 জন বঞ্চিত হবে। এই অবস্থায় তারা কোনো সম্পদ পাবে না। বৈপিত্রীয় ভাই বলতে বোঝানো হয়েছে যাদের মা এক বাপ ভিন্ন। এখানে ভগ্নাংশ পাওয়া গেছে একটি 6/1। তো এই 6 হর ই হবে লসাগু, অর্থাৎ হাসনা আক্তারের সাকুল্য সম্পত্তি তার ওয়ারিশানদের মধ্যে বন্টন করার জন্য 6 ভাগে বিভক্ত করতে হবে। তাই এখানে 6 লেখা হয়েছে। 6 এর মধ্যে একবার যায়, 6 একে 6, তাহলে মাতার অংশ হবে 1, মা পাবে 1 আর বাকি আছে 5 অংশ। এই 5 অংশ পিতা আসাবা হিসেবে প্রাপ্ত হবেন। মোট 1 + 5 = 6। বিশেষ দ্রষ্টব্য এখানে খেয়াল করার বিষয় হচ্ছে 2 ভাইয়ের বর্তমানে মায়ের অংশ হয় 6/1। পিতার বর্তমানে বৈপিত্রীয় ভাইগণ বঞ্চিত হয়। পিতা উপস্থিত থাকলে, পিতা জীবিত থাকলে বৈপিত্রীয় ভাইগণ কোন সম্পদ পায় না। হাসনা আক্তারের স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ 3 ভাগ করার পর মাকে 1 এবং পিতাকে 2 অংশ দেয়া হবে হাসনা আক্তারের ওসিয়ত ও কর্জাদি পরিশোধের পর। এবার হাসনা আক্তারের সম্পদ অর্থাৎ রেখে যাওয়া 18,000 টাকার বন্টন দেখানো হচ্ছে। 18,000কে 6 ভাগ করলে 1 ভাগে হয় 3,000। এই 3,000কে যার যার অংশ দিয়ে গুণ দিলে কে কতটুকু পাচ্ছে তা বের হয়ে আসবে। মার অংশ যেহেতু 1, তাহলে 3 একে 3, 3,000 টাকা মাতা প্রাপ্ত হবেন। আর পিতার অংশ যেহেতু 5 ছিল, তাহলে 3 5-এ 15, 15,000 টাকা পাবে পিতা। 15 আর 3 হয় 18,000। অনুরূপভাবে যদি স্বর্ণ চাঁদি রেখে যায় তাকেও এইভাবে বন্টন করে দিতে হবে। আর যদি জমি রেখে যায় তাকেও এই একই নিয়মে বন্টন করে দিলে হয়ে যাবে। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে জানার এবং শিখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরায়েজ বা ইসলামী বন্টন নীতি সিরিজ 30। দর্শক, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মৃত হাসনা আক্তারের সম্পদ বন্টন। হাসনা আক্তার মৃত্যুবরণ করার পর নগদ উনি 18,000 টাকা রেখে গেছেন এবং জীবিত ওয়ারিশ হিসেবে আছেন ওনার মাতা, পিতা, বৈপিত্রীয় ভাই 2 জন। উল্লেখিত অবস্থায় মাতা অংশ পাবে 6/1, পিতা হবেন আসাবা আর বৈপিত্রীয় ভাই 2 জন বঞ্চিত হবে। এই অবস্থায় তারা কোনো সম্পদ পাবে না। বৈপিত্রীয় ভাই বলতে বোঝানো হয়েছে যাদের মা এক বাপ ভিন্ন। এখানে ভগ্নাংশ পাওয়া গেছে একটি 6/1। তো এই 6 হর ই হবে লসাগু, অর্থাৎ হাসনা আক্তারের
সাকুল্য সম্পত্তি তার ওয়ারিসানদের মধ্যে বন্টন করার জন্য 6 ভাগে বিভক্ত করতে হবে। তাই এখানে 6 লেখা হয়েছে। 6 এর মধ্যে একবার যায়, 6 একে 6, তাহলে মাতার অংশ হবে 1, মা পাবে 1, আর বাকি আছে 5 অংশ। এই 5 অংশ পিতা আসাবা হিসেবে প্রাপ্ত হবেন। মোট 1 + 5 = 6। বিশেষ দ্রষ্টব্য এখানে খেয়াল করার বিষয় হচ্ছে 2 ভাইয়ের বর্তমানে মায়ের অংশ হয় 6 ভাগের 1। পিতার বর্তমানে বৈপিত্রীয় ভাইগণ বঞ্চিত হয়। পিতা উপস্থিত থাকলে, পিতা জীবিত থাকলে বৈপিত্রীয় ভাইগণ কোন সম্পদ পায় না। হাসনা আক্তারের স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ 3 ভাগ করার পর মাকে 1 এবং পিতাকে 2 অংশ দেয়া হবে হাসনা আক্তারের ওসিয়ত ও কর্জাদি পরিশোধের পর। এবার হাসনা আক্তারের সম্পদ অর্থাৎ রেখে যাওয়া 18,000 টাকার বন্টন দেখানো হচ্ছে। 18,000 কে 6 ভাগ করলে 1 ভাগে হয় 3,000। এই 3,000 কে যার যার অংশ দিয়ে গুণ দিলে কে কতটুকু পাচ্ছে তা বের হয়ে আসবে। মার অংশ যেহেতু 1, তাহলে 3 একে 3, 3,000 টাকা মাতা প্রাপ্ত হবেন। আর পিতার অংশ যেহেতু 5 ছিল, তাহলে 3 5 15, 15,000 টাকা পাবে পিতা। 15 আর 3 হয় 18,000। অনুরূপভাবে যদি স্বর্ণ চাঁদি রেখে যায় তাকেও এইভাবে বন্টন করে দিতে হবে। আর যদি জমি রেখে যায় তাকেও এই একই নিয়মে বন্টন করে দিলে হয়ে যাবে। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে জানার এবং শিখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরায়েজ বা ইসলামী বন্টন নীতি সিরিজ 29। দর্শক, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মৃত হাসনা আক্তারের সম্পদ বন্টন। হাসনা আক্তার মৃত্যুবরণ করার পর উনি নগদ 9,000 টাকা রেখে যান এবং জীবিত ওয়ারিশ হিসেবে রেখে গেছেন ওনার মাতা, পিতা এবং একজন ভাই। উল্লিখিত অবস্থায় মাতা অংশ পাবে 3 ভাগের 1, পিতা হবেন আসাবা আর ভাই হবে বঞ্চিত। এখানে মাতা সম্পদ পাবে 3 ভাগের 1, তাহলে শুধুমাত্র একটি ভগ্নাংশ এখানে পাওয়া গেছে। এই ভগ্নাংশের হর হচ্ছে 3, এই 3ই হবে লসাগু, তাই এখানে 3 লেখা হয়েছে। 3 3 এর মধ্যে একবার যায়, 3 একে 3, তাই এখানে 1 লেখা হয়েছে। আর 2 অংশ আছে, এই 2 অংশ পিতা আসাবা হিসেবে প্রাপ্ত হবেন। ভাই এই অবস্থায় কোনো সম্পদ পাবে না। মোট এখানে 3 অংশ হবে, 2 আর 1, অর্থাৎ মায়ের 1 অংশ, পিতার 2 অংশ, মোট 3 অংশ। হাসনা আক্তারের স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ 3 ভাগ করার পর মাকে 1 এবং পিতাকে 2 অংশ দেয়া হবে হাসনা আক্তারের ওসিয়ত ও কর্জ পরিশোধের পর। এখন ওনার রেখে যাওয়া নগদ অর্থের হিসাব। উনি রেখে গেছেন 9,000 টাকা, তাহলে 9,000 কে 3 ভাগ করলে 1 ভাগে হয় 3,000 টাকা। এই 3,000 টাকাকে যার যার অংশ দিয়ে গুণ দিলে কার কত অংশ তা বের হয়ে আসবে। মায়ের অংশ যেহেতু 1, তাহলে 3 একে 3, 3,000 টাকা মা পাবে। পিতার অংশ যেহেতু 2 ছিল, তাহলে 3 দুগুণে 6,000, 6,000 টাকা পিতা পাবে। 6 আর 3 9,000 টাকা বন্টন কমপ্লিট হয়েছে এখানে। অনুরূপভাবে উনি যদি নগদ স্বর্ণ চাঁদি রেখে যান তাকেও এই নিয়মে ভাগ করে দিতে হবে। আর যদি জমি রেখে যায়, ওই জমি কত শতক জমি তাকে এখানে উল্লেখ করে এই নিয়মে বন্টন করে দিলে হয়ে যাবে।
সুপ্রিয় দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করে বন্ধু বান্ধবদের শিখার এবং জানার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরায়েজ বা ইসলামী বন্টন নীতি সিরিজ 29। দর্শক, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মৃত হাসনা আক্তারের সম্পদ বন্টন। হাসনা আক্তার মৃত্যুবরণ করার পর উনি নগদ ৯,০০০ টাকা রেখে যান এবং জীবিত ওয়ারিশ হিসেবে রেখে গেছেন ওনার মাতা, পিতা এবং একজন ভাই। উল্লিখিত অবস্থায় মাতা অংশ পাবে 3/1, পিতা হবেন আসাবা আর ভাই হবে বঞ্চিত। এখানে মাতা সম্পদ পাবে 3/1, তাহলে শুধুমাত্র একটি ভগ্নাংশ এখানে পাওয়া গেছে। এই ভগ্নাংশের হর হচ্ছে 3, এই 3ই হবে লসাগু, তাই এখানে 3 লেখা হয়েছে। 3 3-এর মধ্যে একবার যায়, 3 একে 3, তাই এখানে 1 লেখা হয়েছে। আর 2 অংশ আছে, এই 2 অংশ পিতা আসাবা হিসেবে প্রাপ্ত হবেন। ভাই এই অবস্থায় কোনো সম্পদ পাবে না। মোট এখানে 3 অংশ হবে, 2 আর 1, অর্থাৎ মায়ের 1 অংশ, পিতার 2 অংশ, মোট 3 অংশ। হাসনা আক্তারের স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ 3 ভাগ করার পর মাকে 1 এবং পিতাকে 2 অংশ দেয়া হবে হাসনা আক্তারের ওসিয়ত ও কর্জ পরিশোধের পর। এখন ওনার রেখে যাওয়া নগদ অর্থের হিসাব। উনি রেখে গেছেন ৯,০০০ টাকা, তাহলে ৯,০০০-কে 3 ভাগ করলে 1 ভাগে হয় 3,০০০ টাকা। এই 3,০০০ টাকাকে যার যার অংশ দিয়ে গুণ দিলে কার কত অংশ তা বের হয়ে আসবে। মায়ের অংশ যেহেতু 1, তাহলে 3 একে 3, 3,০০০ টাকা মা পাবে। পিতার অংশ যেহেতু 2 ছিল, তাহলে 3 দুগুণে 6,০০০, 6,০০০ টাকা পিতা পাবে। 6 আর 3-এ ৯,০০০ টাকা বন্টন কমপ্লিট হয়েছে এখানে। অনুরূপভাবে উনি যদি নগদ স্বর্ণ চাঁদি রেখে যান তাকেও এই নিয়মে ভাগ করে দিতে হবে। আর যদি জমি রেখে যায়, ওই জমি কত শতক জমি তাকে এখানে উল্লেখ করে এই নিয়মে বন্টন করে দিলে হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করে বন্ধু বান্ধবদের শিখার এবং জানার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরায়েজ বা ইসলামী বন্টন নীতি সিরিজ 28। দর্শক, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মৃত হাবিব সাহেবের সম্পত্তি বন্টন। হাবিব সাহেব মৃত্যুবরণ করার পর উনি নগদ ৩৬,০০০ টাকা রেখে গেছেন। জীবিত ওয়ারিশ হিসেবে রেখে গেছেন স্ত্রী, মাতা, দাদা এবং 2 বোন। উল্লিখিত অবস্থায় স্ত্রী অংশ পাবে 4/1, মাতা পাবে 6/1 এবং দাদা পাবে 6/1, সাথে উনি আসাবাও হবেন এবং 2 বোন বঞ্চিত হবেন, এরাও সম্পত্তি পাবে না। এখানে 3টি ভগ্নাংশ পাওয়া গেছে। এই ভগ্নাংশের হরগুলো হচ্ছে যথাক্রমে 4, 6 ও 6। এগুলো লসাগু বের করলে 12 হয়, তাই এখানে 12 লেখা হয়েছে। অর্থাৎ হাবিব সাহেবের সম্পত্তি উল্লেখিত ওয়ারিশানদের মধ্যে সুন্দর সুচারুভাবে বন্টন করার জন্য 12 ভাগে বিভক্ত করতে হবে। এখন এই 12 লসাগু এর মধ্যে প্রতিটি ভগ্নাংশের হরকে ভাগ দিতে হবে, ভাগফলকে লবের সাথে গুণ করতে হবে। 4 12 এর মধ্যে 3 বার যায়,
3 4 12 3 1 3 6 12 এর মধ্যে দুইবার যায় 6 দুগুণে 12 2 1 2 6 12 এর মধ্যে দুইবার যায় 6 দুগুণে 12 2 1 2। এখন হিসাব করে দেখেন 2 এ 2 এ 4 হয় 4 এ 3 এ 7 হয়। আর 5টি অংশ রয়ে গেছে। 12 এর মধ্যে 7 অংশ আর 5 অংশ রয়ে গেছে। 5 অংশ দাদা আসাবা হিসেবে প্রাপ্ত হবেন। তাহলে দাদা 2 অংশের সাথে যুক্ত হবে 5। তো 5 এ 2 এ যোগ হয়ে 7 হয়েছে। দাদা মোট 7 পাবে, 7 অংশ পাবে। 7 8 9 10 11 12 মোট 12 ভাগ হয়ে গেছে। এখানে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে, অর্থাৎ এখানে খেয়াল করার বিষয় হচ্ছে মৃত ব্যক্তির একাধিক ভাই বোন থাকলে মায়ের অংশ 6 ভাগের 1 হয়, যদিও অবস্থা ভেদে ভাই বোনরা বঞ্চিত হয়। তাহলে এখানে মোট কত অংশ বিভক্ত হয়েছে? 3 অংশ, 2 অংশ আর 7 অংশ। এগুলো যোগ করলে 12 অংশ হয়। হাবিব সাহেবের স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ 12 ভাগ করার পর স্ত্রীকে 3, মাকে 2 এবং দাদাকে 7 অংশ দেয়া হবে। হাবিব সাহেবের ওসিয়ত ও কর্জ পরিশোধের পর উনি যদি কোনো ওসিয়ত করে যান তাহলে ওসিয়ত পুরো করতে হবে, কর্জ থাকলে কর্জ আদায় করতে হবে। এইগুলো করার পর এই সম্পত্তির বন্টনের পালা হবে। এখন উনি যে নগদ টাকা রেখেছেন তার বন্টন দেখানো হচ্ছে। নগদ টাকা হচ্ছে 36,000। এই 36 কে 12 ভাগ করলে 1 ভাগে হয় 3। এই 3,000 সাথে যার যার অংশ দিয়ে 3,000 কে যার যার অংশ দিয়ে গুণ করলে কে কতটুকু পাচ্ছে তা বের হয়ে আসবে। তো আমরা হিসেবে দেখেছি স্ত্রীর অংশ পেয়েছে 3, তাহলে 3 3 9,000 টাকা পাবে স্ত্রী। আর মাতার অংশ ছিল 2, তাহলে 3 দুগুণে 6,000 টাকা মাতা পাবে। আর দাদার অংশ যেহেতু 7 ছিল তাহলে 3 সাথে 21,000 টাকা দাদা পাবে। অনুরূপভাবে উনি যদি নগদ স্বর্ণ চাঁদি রেখে যান তাকেও এই নিয়মে ভাগ করে দিতে হবে, আর যদি জমি রেখে যান তাকেও এই নিয়মে ভাগ করে দিতে হবে। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে একটি লাইক দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে জানার শিকার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরায়েজ বা ইসলামী বন্টন নীতি সিরিজ 28। দর্শক, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মৃত হাবিব সাহেবের সম্পত্তি বন্টন। হাবিব সাহেব মৃত্যুবরণ করার পর উনি নগদ 36,000 টাকা রেখে গেছেন। জীবিত ওয়ারিশ হিসেবে রেখে গেছেন স্ত্রী, মাতা, দাদা এবং 2 বোন। উল্লিখিত অবস্থায় স্ত্রী অংশ পাবে 4 ভাগের 1, মাতা পাবে 6 ভাগের 1 এবং দাদা পাবে 6 ভাগের 1। সাথে উনি আসাবাও হবেন এবং 2 বোন বঞ্চিত হবেন, এরাও সম্পত্তি পাবে না। এখানে 3টি ভগ্নাংশ পাওয়া গেছে। এই ভগ্নাংশের হরগুলো হচ্ছে যথাক্রমে 4, 6 ও 6। এগুলো লসাগু বের করলে 12 হয়, তাই এখানে 12 লেখা হয়েছে। অর্থাৎ হাবিব সাহেবের সম্পত্তি উল্লেখিত ওয়ারিশানদের মধ্যে সুন্দর সুচারুভাবে বন্টন করার জন্য 12 ভাগে বিভক্ত করতে হবে। এখন এই 12 লসাগু এর মধ্যে প্রতিটি ভগ্নাংশের হরকে ভাগ দিতে হবে, ভাগফলকে লবের সাথে গুণ করতে হবে। 4 12 এর মধ্যে 3 বার যায়, 3 4 12 3 1 3। 6 12 এর মধ্যে 2 বার যায়, 6 দুগুণে 12 2 1 2। 6 12 এর মধ্যে 2 বার যায়, 6 দুগুণে 12 2 1 2। এখন হিসাব করে দেখেন 2 এ 2 এ 4 হয়, 4 এ 3 এ 7 হয়। আর 5টি অংশ রয়ে গেছে। 12 এর মধ্যে 7 অংশ আর 5 অংশ রয়ে গেছে। 5 অংশ দাদা আসাবা হিসেবে প্রাপ্ত হবেন। তাহলে দাদা 2 অংশের সাথে যুক্ত হবে 5। তো 5 এ 2 এ যোগ হয়ে 7 হয়েছে। দাদা মোট 7 পাবে, 7 অংশ পাবে। 7 8 9 10 11 12 মোট 12 ভাগ হয়ে গেছে। এখানে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে, অর্থাৎ এখানে খেয়াল করার বিষয় হচ্ছে মৃত ব্যক্তির একাধিক ভাই বোন থাকলে মায়ের অংশ 6 ভাগের 1 হয়, যদিও অবস্থা ভেদে ভাই বোনরা বঞ্চিত হয়। তাহলে এখানে মোট কত অংশ বিভক্ত হয়েছে? 3 অংশ, 2 অংশ আর 7 অংশ। এগুলো যোগ করলে 12 অংশ হয়। হাবিব সাহেবের স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ 12 ভাগ করার পর স্ত্রীকে 3, মাকে 2 এবং দাদাকে 7 অংশ দেয়া হবে। হাবিব সাহেবের ওসিয়ত ও কর্জ পরিশোধের পর উনি যদি কোনো ওসিয়ত করে যান
তাহলে ওসিয়ত পুরো করতে হবে, কর্জ থাকলে কর্জ আদায় করতে হবে। এইগুলো করার পর এই সম্পত্তির বন্টনের পালা হবে। এখন উনি যে নগদ টাকা রেখেছেন তার বন্টন দেখানো হচ্ছে। নগদ টাকা হচ্ছে 36,000। এই 36 কে 12 ভাগ করলে 1 ভাগে হয় 3। এই 3,000-এর সাথে যার যার অংশ দিয়ে 3,000 কে যার যার অংশ দিয়ে গুণ করলে কে কতটুকু পাচ্ছে তা বের হয়ে আসবে। তো আমরা হিসেবে দেখেছি স্ত্রীর অংশ পেয়েছে 3, তাহলে 3 তিরিকে 9,000 টাকা পাবে স্ত্রী। আর মাতার অংশ ছিল 2, তাহলে 3 দুগুণে 6,000 টাকা মাতা পাবে। আর দাদার অংশ যেহেতু 7 ছিল, তাহলে 3 সাথে 21,000 টাকা দাদা পাবে। অনুরূপভাবে উনি যদি নগদ স্বর্ণ চাঁদি রেখে যান তাকেও এই নিয়মে ভাগ করে দিতে হবে, আর যদি জমি রেখে যান তাকেও এই নিয়মে ভাগ করে দিতে হবে। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে একটি লাইক দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে জানার শিকার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরায়েজ বা ইসলামী বন্টন নীতি সিরিজ 27। দর্শক, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মরহুমা হামিদা আক্তারের সম্পত্তি বন্টন। মরহুমা হামিদা আক্তার মৃত্যুবরণ করার পর উনি নগদ টাকা রেখে গেছেন 36,000 এবং জীবিত হওয়ার হিসেবে রেখে গেছেন ওনার স্বামী, ওনার মাতা, ওনার দাদা এবং 2 ভাইকে। উল্লিখিত অবস্থায় স্বামী অংশ পাবে 2 ভাগের 1, মাতা পাবে 6 ভাগের 1, দাদা পাবে 6 ভাগের 1, সাথে উনি আসাবাও হবেন, 2 ভাই বঞ্চিত হবেন। এই অবস্থায় 2 ভাই সম্পত্তি পাবে না। এখানে 3টি ভগ্নাংশ পাওয়া গেছে। ভগ্নাংশগুলোর হচ্ছে 2 ভাগের 1, 6 ভাগের 1, 6 ভাগের 1। এই ভগ্নাংশের হরগুলো হচ্ছে যথাক্রমে 2, 6, 6। এগুলোর লসাগু বের করলে লসাগু হয় 6, তাই এখানে 6 লেখা হয়েছে। এখন এই 6 এর মাঝে এই 2 3 বার যায়, ভাগ দিলে 3 দুগুণে 6, 3 একে 3, আর 6 6 এর মধ্যে একবার যায়, 6 একে 6, তাই এখানে 1 লেখা হয়েছে। 6 এই 6 ও 6 এর মধ্যে একবার যায়, 6 একে 6। এখন হিসাব করে দেখি, 1 একে 2 হয়, 2 আর 3 এ 5 হয়। 6 এর মধ্যে 5 পাওয়া গেছে, আরেকটি অংশ রয়ে গেছে। এই একটি অংশ আসাবা হিসেবে দাদা প্রাপ্ত হবেন, তাহলে দাদার 1 এর সাথে আরো 1 যুক্ত হয়ে 2 হবে। এখন মোট 6 হয়েছে। এখানে দেখানো হয়েছে 3 যোগ 1 যোগ 2 সমান 6। অর্থাৎ মরহুমা হামিদা আক্তারের সম্পূর্ণ সম্পত্তিকে তার উল্লেখিত ওয়ারিসদের মধ্যে সুন্দরভাবে বন্টন করার জন্য 6 ভাগ করতে হবে। বিশেষ দ্রষ্টব্য, এখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে এই অবস্থায় পিতা না থাকার দরুন মায়ের অংশ 3 ভাগের 1 হওয়ার কথা ছিল, তবে মৃতের ভাইগণ বর্তমান থাকায় মা 6 ভাগের 1 ভাগ অংশ পেয়েছেন। মরহুমা হামিদা আক্তারের স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ 6 ভাগ করার পর স্বামীকে 3, মাকে 1 এবং দাদাকে 2 অংশ দেয়া হবে মরহুমার ওসিয়ত ও কর্জ পরিশোধের পর। এবার মরহুমার রেখে যাওয়ার টাকার হিসাব। উনি নগদ টাকা রেখে গেছেন 36,000 টাকা। 36,000 কে 6 ভাগ করলে 1 ভাগে হয় 6,000 টাকা। এখন এই 6,000 টাকার সাথে এই যার যার অংশকে গুণ দিলে কে কতটুকু অংশ পাচ্ছে তা বের হয়ে আসবে। তো আমরা হিসেবে দেখেছি স্বামীর অংশ ছিল 3, তাহলে 3 6 18,000 টাকা স্বামী পাবে। আর মায়ের অংশ যেহেতু 1 ছিল, তাহলে 6 একে 6, 6,000 টাকা পাবে মা। আর দাদার অংশ যেহেতু 2 ছিল, তাহলে 6 দুগুণে 12,000 টাকা দাদা পাবে। অনুরূপভাবে স্বর্ণ চাঁদি রেখে গেলে তাকেও এই নিয়মে ভাগ করতে হবে, আর যদি জমি রেখে যায় তাকেও এই নিয়মে ভাগ করে দিলে হয়ে যাবে। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে
অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে জানার এবং শেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরায়েজ বা ইসলামী বন্টন নীতি, সিরিজ 27। দর্শক, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মরহুমা হামিদা আক্তারের সম্পত্তি বন্টন। মরহুমা হামিদা আক্তার মৃত্যুবরণ করার পর উনি নগদ টাকা রেখে গেছেন 36,000 এবং জীবিত ওয়ারিশ হিসেবে রেখে গেছেন ওনার স্বামী, ওনার মাতা, ওনার দাদা এবং 2 ভাইকে। উল্লিখিত অবস্থায় স্বামী অংশ পাবে 2/1, মাতা পাবে 6/1, দাদা পাবে 6/1, সাথে উনি আসাবাও হবেন, 2 ভাই বঞ্চিত হবেন। এই অবস্থায় 2 ভাই সম্পত্তি পাবে না। এখানে 3টি ভগ্নাংশ পাওয়া গেছে। ভগ্নাংশগুলোর হচ্ছে 2/1, 6/1, 6/1। এই ভগ্নাংশ হরগুলো হচ্ছে যথাক্রমে 2, 6, 6। এগুলোর লসাগু বের করলে লসাগু হয় 6, তাই এখানে 6 লেখা হয়েছে। এখন এই 6 এর মাঝে এই 2 3 বার যায়, ভাগ দিলে 3 2 6, 3 একে 3, আর 6 6 এর মধ্যে একবার যায়, 6 একে 6, তাই এখানে 1 লেখা হয়েছে। 6 এই 6 ও 6 এর মধ্যে একবার যায়, 6 একে 6। এখন হিসাব করে দেখি, 1 একে 2 হয়, 2 আর 3 এ 5 হয়। 6 এর মধ্যে 5 পাওয়া গেছে, আরেকটি অংশ রয়ে গেছে। এই একটি অংশ আসাবা হিসেবে দাদা প্রাপ্ত হবেন, তাহলে দাদার 1 এর সাথে আরো 1 যুক্ত হয়ে 2 হবে। এখন মোট 6 হয়েছে। এখানে দেখানো হয়েছে 3 যোগ 1 যোগ 2 সমান 6। অর্থাৎ মরহুমা হামিদা আক্তারের সম্পূর্ণ সম্পত্তিকে তার উল্লেখিত ওয়ারিসদের মধ্যে সুন্দরভাবে বন্টন করার জন্য 6 ভাগ করতে হবে। বিশেষ দ্রষ্টব্য, এখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে এই অবস্থায় পিতা না থাকার দরুন মায়ের অংশ 3/1 হওয়ার কথা ছিল, তবে মৃতের ভাইগণ বর্তমান থাকায় মা 6/1 ভাগ অংশ পেয়েছেন। মরহুমা হামিদা আক্তারের স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ 6 ভাগ করার পর স্বামীকে 3, মাকে 1 এবং দাদাকে 2 অংশ দেয়া হবে মরহুমার ওসিয়ত ও কর্জ পরিশোধের পর। এবার মরহুমার রেখে যাওয়ার টাকার হিসাব। উনি নগদ টাকা রেখে গেছেন 36,000 টাকা। 36,000কে 6 ভাগ করলে 1 ভাগে হয় 6,000 টাকা। এখন এই 6,000 টাকার সাথে এই যার যার অংশকে গুণ দিলে কে কতটুকু অংশ পাচ্ছে তা বের হয়ে আসবে। তো আমরা হিসেবে দেখেছি স্বামীর অংশ ছিল 3, তাহলে 3 6 18,000 টাকা স্বামী পাবে। আর মায়ের অংশ যেহেতু 1 ছিল, তাহলে 6 একে 6, 6,000 টাকা পাবে মা। আর দাদার অংশ যেহেতু 2 ছিল, তাহলে 6 2 12,000 টাকা দাদা পাবে। অনুরূপভাবে স্বর্ণ চাঁদি রেখে গেলে তাকেও এই নিয়মে ভাগ করতে হবে, আর যদি জমি রেখে যায় তাকেও এই নিয়মে ভাগ করে দিলে হয়ে যাবে। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে জানার এবং শেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরায়েজ বা ইসলামী বন্টন নীতি, সিরিজ 26। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মৃত হাবিব সাহেবের সম্পদ বন্টন। হাবিব সাহেব মৃত্যুবরণ করার পর নগদে 36,000 টাকা রেখে গেছেন এবং ওনার জীবিত ওয়ারিশ হিসেবে আছেন ওনার স্ত্রী, ওনার মাতা, ওনার দাদা, এছাড়া অন্য কোনো তার ওয়ারিশ নেই। উল্লেখিত অবস্থায় স্ত্রী অংশ পাবে 4/1, মাতা পাবে 3/1 এবং দাদা পাবে 6/1 প্লাস আসাবা। এখানে 3টি ভগ্নাংশ পাওয়া গেছে। ভগ্নাংশগুলোর হরগুলো হচ্ছে যথাক্রমে 4, 3 ও 6। এদের লসাগু বের করলে হয় 12, তাই এখানে 12 লেখা হয়েছে।
এই 12 এর মধ্যে 4 তিনবার যায়, 3 4 12, এর জন্য এখানে 3 লেখা, 3 একে 3, 3 12 এর মধ্যে 4 বার যায়, 4 একে 4, 6 12 এর মাঝে 2 বার যায়, 2 একে 2, হিসাব করে দেখি 4 3 হয় 7, 7 2 হয় 8 9 10 11 12, আরো 3টি অংশ থেকে গেছে। এই 3টি অংশ দাদা আসাবা হিসেবে প্রাপ্ত হবেন। তাই দাদার 2 অংশের সাথে 3 অংশ যুক্ত হয়ে মোট হবে 5। তা অর্থাৎ দাদা পাচ্ছে মোট 5 অংশ, মাতা পাচ্ছে 4টি অংশ এবং স্ত্রী পাচ্ছে 3টি অংশ। বিশেষ দ্রষ্টব্য এখানে খেয়াল করতে হবে, মৃত ব্যক্তির পিতার স্থলে দাদা বর্তমান থাকলে মায়ের অংশ হয় 3/1, স্ত্রী অংশ 3, মাতার অংশ 4, দাদার অংশ 5, মোট 12। মরহুম হাবিব সাহেবের স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ 12 ভাগ করার পর স্ত্রীকে 3 অংশ, মাকে 4 অংশ এবং দাদাকে 5 অংশ দেয়া হবে ওসিয়ত ও কর্জ পরিশোধের পর। এবার আসেন হাবিব সাহেবের নগদ টাকা বন্টনে। 36,000 কে 12 ভাগ করলে 1 ভাগে হয় 3,000। এই 3,000 কে যার যার অংশ দিয়ে গুণ করলে কে কতটুকু অংশ পাচ্ছে তা বের হয়ে আসবে। 3 3 কে 9, 9,000 পাবে স্ত্রী, 3 4 12, 12,000 টাকা পাবে তার মাতা, 3 5 15, 15,000 পাবে তার দাদা। কেন মোট 36,000 টাকা বন্টন দেখানো হয়েছে। অনুরূপভাবে যদি স্বর্ণ চাঁদি রেখে যায় তাহলে তাকেও এই নিয়মে ভাগ করতে হবে। যদি জমি রেখে যায় তার কত শতক জমি রেখে গেছে তাকেও এই নিয়মে ভাগ করে দিলে হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সর্বপ্রথম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করে বন্ধু বান্ধবদের শিখার এবং জানার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরায়েজ বা ইসলামী বন্টন নীতি সিরিজ 26। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মৃত হাবিব সাহেবের সম্পদ বন্টন। হাবিব সাহেব মৃত্যুবরণ করার পর নগদে 36,000 টাকা রেখে গেছেন এবং ওনার জীবিত ওয়ারিশ হিসেবে আছেন ওনার স্ত্রী, ওনার মাতা, ওনার দাদা, এছাড়া অন্য কোনো তার ওয়ারিশ নেই। উল্লেখিত অবস্থায় স্ত্রী অংশ পাবে 4/1, মাতা পাবে 3/1 এবং দাদা পাবে 6/1 প্লাস আসাবা। এখানে 3টি ভগ্নাংশ পাওয়া গেছে। ভগ্নাংশগুলোর হরগুলো হচ্ছে যথাক্রমে 4, 3 ও 6। এদের লসাগু বের করলে হয় 12, তাই এখানে 12 লেখা হয়েছে। এই 12 এর মধ্যে 4 3 বার যায়, 3 4 12, এর জন্য এখানে 3 লেখা, 3 একে 3, 3 12 এর মধ্যে 4 বার যায়, 4 একে 4, 6 12 এর মাঝে 2 বার যায়, 2 একে 2, হিসাব করে দেখি 4 3 হয় 7, 7 2 হয় 8 9 10 11 12, আরো 3টি অংশ থেকে গেছে। এই 3টি অংশ দাদা আসাবা হিসেবে প্রাপ্ত হবেন। তাই দাদার 2 অংশের সাথে 3 অংশ যুক্ত হয়ে মোট হবে 5। তা অর্থাৎ দাদা পাচ্ছে মোট 5 অংশ, মাতা পাচ্ছে 4টি অংশ এবং স্ত্রী পাচ্ছে 3টি অংশ। বিশেষ দ্রষ্টব্য এখানে খেয়াল করতে হবে, মৃত ব্যক্তির পিতার স্থলে দাদা বর্তমান থাকলে মায়ের অংশ হয় 3/1, স্ত্রী অংশ 3, মাতার অংশ 4, দাদার অংশ 5, মোট 12। মরহুম হাবিব সাহেবের স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ 12 ভাগ করার পর স্ত্রীকে 3 অংশ, মাকে 4 অংশ এবং দাদাকে 5 অংশ দেয়া হবে ওসিয়ত ও কর্জ পরিশোধের পর। এবার আসেন হাবিব সাহেবের নগদ টাকা বন্টনে। 36,000 কে 12 ভাগ করলে 1 ভাগে হয় 3,000। এই 3,000 কে যার যার অংশ দিয়ে গুণ করলে কে কতটুকু অংশ পাচ্ছে তা বের হয়ে আসবে। 3 3 কে 9, 9,000 পাবে স্ত্রী, 3 4 12, 12,000 টাকা পাবে তার মাতা, 3 5 15, 15,000 পাবে তার দাদা। কেন মোট 36,000 টাকা বন্টন দেখানো হয়েছে। অনুরূপভাবে যদি স্বর্ণ চাঁদি রেখে যায় তাহলে তাকেও এই নিয়মে ভাগ করতে হবে।
যদি জমি রেখে যায় তার কত শতক জমি রেখে গেছে তাকেও এই নিয়মে ভাগ করে দিলে হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সর্বপ্রথম ভিডিও আর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করে বন্ধু বান্ধবদের শিখার এবং জানার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। ফারায়েজ বা ইসলামী বন্টন নীতি সিরিজ 25। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে হামিদ আক্তারের সম্পত্তি বন্টন। মৃত হামিদ আক্তার উনি মৃত্যুবরণ করার পর সম্পদ হিসেবে উনি নগদ 36,000 টাকা রেখেছেন এবং জীবিত ওয়ারিশ হিসেবে আছেন ওনার স্বামী, মাতা আর দাদা। উল্লেখিত অবস্থায় স্বামী অংশ পাবে 2/1, মাতা পাবে 3/1, দাদা পাবে 6/1, সাথে আসাবা হবেন। তো এখানে 3টি ভগ্নাংশ পাওয়া গেছে। 3 ভগ্নাংশের হরগুলো যথাক্রমে 2, 3, 6। এগুলো লসাগু হয় 6। 6 লসাগু এর মধ্যে 2 3 বার যায়, 3 দুগুণে 6, 3 একে 3, 3 2 বার যায়, 3 দুগুণে 6, 2 একে 2, 6 একবার যায়, 6 একে 6। তো 3 এ 2 এ 5, 5 একে 6, মোট 6 ভাগ হয়ে গেছে। অর্থাৎ হামিদ আক্তারের সম্পূর্ণ সম্পত্তিকে 6 ভাগ করতে হবে। 6 ভাগ করলে তার উল্লেখিত ওয়ারিসদের মধ্যে সম্পদগুলো সুন্দর করে বন্টন করা যাবে। তো এখানে মোট অংশ দেখানো হচ্ছে মোট 3, 2, 1, মোট করলে 6 হয়। এখানে বিশেষ দ্রষ্টব্য খেয়াল করার বিষয় হচ্ছে মৃত ব্যক্তির পিতার স্থলে দাদা বর্তমান থাকলে মায়ের অংশ 3/1 হয়ে থাকে। এটা হচ্ছে খেয়াল করার বিষয়। স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ 6 ভাগ করার পর স্বামীকে 3, মাকে 2 এবং দাদাকে 1 অংশ দেয়া হবে ওসিয়ত ও কর্য পরিশোধের পর। এবার নগদ টাকার বন্টন দেখানো হচ্ছে। 34 কে 6 ভাগ করলে 6000 হয়, 1/2 হয় 6000। এই 6000 কে যার যার অংশ দিয়ে গুণ করলে কে কত টাকা পেয়েছে তা বের হয়ে আসবে। 3 6 18, 18,000 টাকা পাবে স্বামী, আর 6 দুগুণে 12, 12,000 টাকা পাবে মাতা, 6 একে 6, 6,000 টাকা পাবে দাদা। তো এখানে মোট 36,000 টাকা বন্টন হয়ে গেছে। যদি স্বর্ণ রেখে যায় তাকেও এই নিয়ম ভাগ করতে হবে, আর যদি জমি রেখে যায় তাহলে ওই জমিকেও এই নিয়মে ভাগ করে দিলে হয়ে যাবে। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করে বন্ধু বান্ধবদের জানার এবং শেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। ফারায়েজ বা ইসলামী বন্টন নীতি সিরিজ 25। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে হামিদ আক্তারের সম্পত্তি বন্টন। মৃত হামিদ আক্তার উনি মৃত্যুবরণ করার পর সম্পদ হিসেবে উনি নগদ 36,000 টাকা রেখেছেন এবং জীবিত ওয়ারিশ হিসেবে আছেন ওনার স্বামী, মাতা আর দাদা। উল্লেখিত অবস্থায় স্বামী অংশ পাবে 2/1, মাতা পাবে 3/1, দাদা পাবে 6/1, সাথে আসাবা হবেন। তো এখানে 3টি ভগ্নাংশ পাওয়া গেছে। 3 ভগ্নাংশের হরগুলো যথাক্রমে 2, 3, 6। এগুলো লসাগু হয় 6। 6 লসাগু এর মধ্যে 2 3 বার যায়, 3 দুগুণে 6, 3 একে 3, 3 2 বার যায়, 3 দুগুণে 6, 2 একে 2, 6 একবার যায়, 6 একে 6। তো
3 2 5 5 1 6 মোট 6 ভাগ হয়ে গেছে। অর্থাৎ হামিদ আক্তারের সম্পূর্ণ সম্পত্তিকে 6 ভাগ করতে হবে। 6 ভাগ করলে তার উল্লেখিত ওয়ারিসদের মধ্যে সম্পদগুলো সুন্দর করে বন্টন করা যাবে। তো এখানে মোট অংশ দেখানো হচ্ছে মোট 3 2 1 মোট করলে 6 হয়। এখানে বিশেষ দ্রষ্টব্য খেয়াল করার বিষয় হচ্ছে মৃত ব্যক্তির পিতার স্থলে দাদা বর্তমান থাকলে মায়ের অংশ 3 ভাগের 1 হয়ে থাকে। এটা হচ্ছে খেয়াল করার বিষয়। স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ 6 ভাগ করার পর স্বামীকে 3, মাকে 2 এবং দাদাকে 1 অংশ দেয়া হবে ওসিয়ত ও কর্য পরিশোধের পর। এবার নগদ টাকার বন্টন দেখানো হচ্ছে। 34 কে 6 ভাগ করলে 6000 হয়, 1 ভাগে হয় 6000। এই 6000 কে যার যার অংশ দিয়ে ভাগ গুণ করলে কে কত টাকা পেয়েছে তা বের হয়ে আসবে। 3 6 18, 18,000 টাকা পাবে স্বামী, আর 6 দুগুণে 12, 12,000 টাকা পাবে মাতা, 6 একে 6, 6000 6,000 টাকা পাবে দাদা। তো এখানে মোট 34,000 টাকা বন্টন হয়ে গেছে। যদি স্বর্ণ রেখে যায় তাকেও এই নিয়ম ভাগ করতে হবে, আর যদি জমি রেখে যায় তাহলে ওই জমিকেও এই নিয়মে ভাগ করে দিলে হয়ে যাবে। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করে বন্ধু বান্ধবদের জানার এবং শেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। ফারায়েজ বা ইসলামী বন্টন নীতি সিরিজ 24। মৃত হাবিব সাহেবের সম্পদ বন্টন আজকের ভিডিও আলোচ্য বিষয়। হাবিব সাহেব মৃত্যুবরণ করার পর 34,000 টাকা নগদে রেখে যান এবং জীবিত ওয়ারিশ হিসেবে রেখে গেছেন একজন স্ত্রী, মাতা, পিতা এবং 2 জন ভাই। উল্লেখিত অবস্থায় স্ত্রী অংশ পাবে 4 ভাগের 1, মাতা পাবে 6 ভাগের 1, পিতা পাবে 6 ভাগের 1 প্লাস আসাবা, এবং ভাইগণ হবে বঞ্চিত। এই অবস্থায় ভাইগণ সম্পদ পাবে না। তো এখানে ভগ্নাংশ পাওয়া গেছে 3টি। 3 ভগ্নাংশের হরগুলো যথাক্রমে 4 6 6, এদের লসাগু বের করলে 12 হয়, তাই এখানে 12 লেখা হয়েছে। অর্থাৎ হাবিব সাহেবের সম্পূর্ণ সম্পত্তিকে 12 ভাগে বিভক্ত করতে হবে তার উল্লেখিত ওয়ারিসদের মধ্যে সম্পত্তিটি সহজে বন্টন করার জন্য। তো 12 এর মাঝে 4 3 বার যায়, 3 4 12, 3 1 3, 6 2 বার যায়, 6 দুগুণে 12, 2 1 2, 6 দুগুণে 12, 2 1 2। তো হিসাব করে দেখি এখন 3 2 5, 5 2 7, আরো 5টি অংশ রয়ে গেছে। এই 5টি অংশ পিতা আসাবা হিসেবে প্রাপ্ত হবেন। তাহলে পিতার অংশ হবে মোট 5 2 7। তো 7 3 10, 10 2 আর 10 আর 2 12 হয়, মোট 12 ভাগ হয়ে গেছে। তো এখানে একটা বিশেষ দ্রষ্টব্য আমাদের খেয়াল করতে হবে। মৃত ব্যক্তির একাধিক ভাই বোন থাকলে মায়ের অংশ হয় 6 ভাগের 1, যদিও অবস্থা ভেদে ভাই বোনরা বঞ্চিত হয়। তাহলে এখানে মোট অংশ যোগ করে দেখানো হচ্ছে 3। স্ত্রী 3 অংশ পাবে, মাতা 2 অংশ পাবে, পিতা 7 অংশ পাবে, মোট 12। স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ 12 ভাগ করার পর স্ত্রীকে 3, মাকে 2 এবং পিতাকে 7 অংশ দেয়া হবে ওসিয়ত ও কর্য পরিশোধের পর। এবার ওনার রেখে যাওয়া টাকার বন্টন দেখানো হচ্ছে। 36,000 টাকা, 34,000 কে 12 ভাগ করলে 1 ভাগে হয় 3,000 টাকা। এখন এই 3,000 এর সাথে যার যার অংশকে গুণ দিলে কে কত টাকা পাবে তা বের হয়ে আসবে। স্ত্রী যেহেতু 3 অংশ, তাহলে 3 3 কে 9, 9,000 টাকা পাবে স্ত্রী। মাতার যেহেতু 2 অংশ, তাহলে 3 দুগুণে 6, 6,000 টাকা পাবে মাতা। পিতার যেহেতু 7 অংশ পেয়েছে, তাহলে 3 7 21,000 টাকা পিতা পাবে। অনুরূপ উনি যদি নগদে স্বর্ণ রেখে যেতেন তাহলে
তাকেও এই নিয়মে ভাগ করে দিলে হয়ে যেত। আর যদি উনি সম্পত্তি রেখে যান, জায়গা জমি রেখে যান, তাহলে কত শতক রেখে গেছেন ওই শতক গুলোকে, অত শতক জমিকে 12 ভাগ করে এক ভাগে যা আসবে তার সাথে এই 3, 2, 7 দিয়ে গুণ দিলে যার যার অংশে প্রাপ্ত সম্পত্তি বের হয়ে আসবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করে বন্ধু বান্ধবদের জানার এবং শেখার সুযোগ করে দিন। ফারায়েজ বা ইসলামী বন্টন নীতি সিরিজ 24। মৃত হাবিব সাহেবের সম্পদ বন্টন আজকের ভিডিও আলোচ্য বিষয়। হাবিব সাহেব মৃত্যুবরণ করার পর 36,000 টাকা নগদে রেখে যান এবং জীবিত ওয়ারিশ হিসেবে রেখে গেছেন একজন স্ত্রী, মাতা, পিতা এবং 2 জন ভাই। উল্লেখিত অবস্থায় স্ত্রী অংশ পাবে 4 ভাগের 1, মাতা পাবে 6 ভাগের 1, পিতা পাবে 6 ভাগের 1 প্লাস আসাবা, এবং ভাইগণ হবে বঞ্চিত। এই অবস্থায় ভাইগণ সম্পদ পাবে না। তো এখানে ভগ্নাংশ পাওয়া গেছে 3টি। 3 ভগ্নাংশের হরগুলো যথাক্রমে 4, 6, 6। এদের লসাগু বের করলে 12 হয়, তাই এখানে 12 লেখা হয়েছে। অর্থাৎ হাবিব সাহেবের সম্পূর্ণ সম্পত্তিকে 12 ভাগে বিভক্ত করতে হবে তার উল্লেখিত ওয়ারিসদের মধ্যে সম্পত্তিটি সহজে বন্টন করার জন্য। তো 12 এর মাঝে 4 3 বার যায়, 3 4 12, 3 1 3, 6 2 বার যায়, 6 2 12, 2 1 2, 6 2 12, 2 1 2। তো হিসাব করে দেখি এখন 3 2 5, 5 2 7। আরো 5টি অংশ রয়ে গেছে। এই 5টি অংশ পিতা আসাবা হিসেবে প্রাপ্ত হবেন। তাহলে পিতার অংশ হবে মোট 5 2 7। তো 7 3 10, 10 2 আর 10 আর 2 12 হয়, মোট 12 ভাগ হয়ে গেছে। তো এখানে একটা বিশেষ দ্রষ্টব্য আমাদের খেয়াল করতে হবে। মৃত ব্যক্তির একাধিক ভাই বোন থাকলে মায়ের অংশ হয় 6 ভাগের 1, যদিও অবস্থা ভেদে ভাই বোনরা বঞ্চিত হয়। তাহলে এখানে মোট অংশ যোগ করে দেখানো হচ্ছে 3। স্ত্রী 3 অংশ পাবে, মাতা 2 অংশ পাবে, পিতা 7 অংশ পাবে, মোট 12। স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ 12 ভাগ করার পর স্ত্রীকে 3, মাকে 2 এবং পিতাকে 7 অংশ দেয়া হবে ওসিয়ত ও কর্য পরিশোধের পর। এবার ওনার রেখে যাওয়া টাকার বন্টন দেখানো হচ্ছে। 36,000 টাকা। 36,000 কে 12 ভাগ করলে এক ভাগে হয় 3,000 টাকা। এখন এই 3,000 এর সাথে যার যার অংশকে গুণ দিলে কে কত টাকা পাবে তা বের হয়ে আসবে। স্ত্রী যেহেতু 3 অংশ, তাহলে 3 3 কে 9,000 টাকা পাবে স্ত্রী। মাতার যেহেতু 2 অংশ, তাহলে 3 2 6,000 টাকা পাবে মাতা। পিতার যেহেতু 7 অংশ পেয়েছে, তাহলে 3 7 21,000 টাকা পিতা পাবে। অনুরূপ উনি যদি নগদে স্বর্ণ রেখে যেতেন তাহলে তাকেও এই নিয়মে ভাগ করে দিলে হয়ে যেত। আর যদি উনি সম্পত্তি রেখে যান, জায়গা জমি রেখে যান, তাহলে কত শতক রেখে গেছেন ওই শতক গুলোকে, অত শতক জমিকে 12 ভাগ করে এক ভাগে যা আসবে তার সাথে এই 3 2 7 দিয়ে গুণ দিলে যার যার অংশে প্রাপ্ত সম্পত্তি বের হয়ে আসবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করে বন্ধু বান্ধবদের জানার এবং শেখার সুযোগ করে দিন। ফারায়েজ বা ইসলামী বন্টন নীতি সিরিজ 23। আজকের ভিডিও আলোচ্য বিষয় হচ্ছে মৃত হামিদ আক্তারের সম্পত্তি বন্টন। মৃত হামিদ আক্তার মৃত্যুবরণ করার পরে
ওনার জীবিত ওয়ারিশ হিসেবে রেখে গেছেন ওনার স্বামী, ওনার মাতা, ওনার পিতা, ওনার 2 ভাই। মরহুমার রেখে যাওয়া সম্পদ উল্লেখিত ওয়ারিসানদের মাঝে ইসলামী শরীয়তের আলোকে কিভাবে বন্টন করা হবে তা দেখানো হচ্ছে। এই অবস্থায় স্বামী অংশ পাবে 2 ভাগের 1, মাতা পাবে 6 ভাগের 1, পিতা পাবে 6 ভাগের 1, সাথে আসবা হবেন 2 ভাই, এরা বঞ্চিত হবে। এই অবস্থায় ভাইগণ সম্পত্তি পাবে না। তো এখানে 3টি ভগ্নাংশ, 3 ভগ্নাংশের হরগুলো হচ্ছে যথাক্রমে 2, 6, 6। এদের লসাগু বের করলে হয় 6। এই 6 লসাগু এর মাঝে 2 3 বার যায়, 3 দুগুণে 6, 3 একে 3, 6 6 এর মধ্যে একবার যায়, 6 একে 6, 6 একে 6। এবার যোগ করে দেখি, 3 একে 4, এদিকে 1 5, আরেকটা অংশ থেকে গেছে, ওটা পিতা আসবা হিসেবে প্রাপ্ত হবেন, তাই পিতার সাথে আরো 1 যুক্ত হয়ে 2 হয়েছে। তাহলে এবার হিসাব করে দেখেন, 3 এ 2 এ 5, 5 একে 6, মোট 6 ভাগে বিভক্ত হবে। বিশেষ দ্রষ্টব্য, মৃত ব্যক্তির একাধিক ভাই বোন থাকলে মায়ের অংশ 6 ভাগের 1, যদিও অবস্থাভেদে ভাই বোনরা বঞ্চিত হয়। স্থাবর অস্থাবর সকল সম্পদ 6 ভাগ করার পর স্বামীকে 3, মাকে 1 এবং পিতাকে 2 অংশ দেওয়া হবে ওসিয়ত ও কর্জ পরিশোধের পর। নগদ টাকার বন্টন দেখানো হচ্ছে। উনি রেখে গেছেন 34,000 টাকা। 34 কে 6 ভাগ করলে 1 ভাগে হয় 6। এই 6 কে যার যার অংশ দিয়ে গুণ করলে কে কত টাকা পাবে তা বের হয়ে আসবে। 318,000 টাকা স্বামী পাবে। 6 একে 6, মার অংশ যেহেতু 1, 6 একে 6, 6,000 টাকা মাতা পাবে। পিতার অংশ 2 ছিল, তাই 6 দুগুণে 12, 12,000 টাকা পিতা পাবে। এ হলো 36,000 টাকা বন্টন। অনুরূপভাবে স্বর্ণ হলে স্বর্ণকেও এই নিয়ম ভাগ করতে হবে, আর যদি জমি রেখে যায় জমিকেও এই নিয়মে ভাগ করে দিলে হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার